নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু এখানে আমি 42 সাইজের ব্রাকার ব্লাউজ কিভাবে সম্পূর্ণটা কাটিং করতে হয়, কীভাবে মেন কাপড়ের লাইনের কাপড়ে কাটিং করতে হয় পুরোটা দেখাবো। তো এখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ টিপস সহ সূত্রের সাহায্যে পুরোটা দেখাচ্ছি। তো দেখুন আমি কীভাবে করছি। তো এটা হচ্ছে আমার মেন কাপড়, দেখুন এটা হচ্ছে আমার মেন কাপড়, এটা হচ্ছে আমার লাইনিং কাপড়। তো এখানে কিন্তু আমি সমস্ত প্রথমে পেপারে কাটিং করব, তারপরে আমি এখানে মেন কাপড় আর লাইনিং কাপড়ে পুরোটা কাটিং করে দেখাবো। তো প্রথমে দেখুন আমি কীভাবে করছি। দেখুন এখানে আমি প্রথমে একটা সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার টোটালি সিঙ্গেল পেপারেই আছে। তো সিঙ্গেল পেপার দিয়ে আমি কিন্তু সামনের পাড় আর পিছনের পাড়টা পুরোটা কাটিং করব। তো দেখুন আমি কীভাবে করছি। তো প্রথমে এখানে আমাদের একটা ঝুলের মাপটা নিতে হবে। তো এখানে আমার ঝুল আছে 14.5 ইঞ্চি। তো তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 15.5তে দাগ দিয়ে দেবো। তো আপনাদের ঝুল যা থাকবে তার সঙ্গে কিন্তু আপনারা 1 ইঞ্চি দিয়ে দেবেন, ঠিক আছে। এই দেখুন আমার এখানে তাহলে 14.5 ইঞ্চি হয়েছিল, 14.5-র সঙ্গে 1 ইঞ্চি দিয়ে আমি এখানে 15.5তে প্রথমে দাগটা দিয়ে দিচ্ছি। 15.5তে দাগটা দিয়ে দিলাম। এরপর এখানে আমাদেরকে পুটের মাপ নিতে হবে। তো এখানে পুটটা কিন্তু আমি নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি পুটটা নিয়ে নেব এখানে আমি। এবার এই দাগটাকে আমি প্রথমে সোজা একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এখানে আমি দাগটা প্রথমে টেনে দিয়েছি। এরপর এখানে আমাদের মোহরা নিতে হবে। তো এখানে আমি মোহরা নিচ্ছি, আমি যা পুট নিয়েছি তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। তো এখানে দেখুন তাহলে আমি পুট নেব আমার 6.5 ইঞ্চি। যেহেতু আমি এখানে পুটটা নিয়েছিলাম 6 ইঞ্চি, তাহলে মোহরা এখানে নেব আমি 6.5 ইঞ্চি। দেখুন 6.5 ইঞ্চি প্রথমে দাগ দিয়ে দিলাম, দিয়ে দাগটাকে আমি প্রথমে স্ট্রেট লাইন টেনে দেবো, দিয়েছি। এবার এই যে দাগটা আছে আমাদের মোহরার যে দাগটা, এই দাগটাকে এখানে আমরা সোজা করে প্রথমে বাড়িয়ে দেবো, কেননা এখানে আমাদের ছাতির মেজারমেন্টটা আমরা নিতে হবে আমাদেরকে। প্রথমে বাড়িয়ে দিলাম। এবার দেখুন এখানে আমরা ছাতির মেজারমেন্টটা নেব। তো এখানে ছাতি আছে আমার 42 ইঞ্চি। তো 42কে প্রথমে 4 দিয়ে আমি এখানে ভাগ করে নেব। 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তো দেখুন এখানে আমি প্রথমে 10.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো। তো আপনারা যদি এটা এই সূত্রের হিসাবে আপনারা যে কোনো বডির মাপে ব্লাউজ আপনারা কাটিং করতে পারবেন, সেটা 34 হোক কি 36 হোক কি 32 হোক। সূত্রটা কিন্তু এটাই যে আপনাদের ছাতি যা থাকবে তাকে আপনারা এখানে 4 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন। তো দেখুন এখানে আমার ছাতি ছিল 42 ইঞ্চি। তো 42-এর সঙ্গে আমি 42কে 4 দিয়ে ভাগ করতে আমার এখানে 10.5 ইঞ্চি হয়েছে। তো প্রথমে আমি ছাতির কাজটা 10.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো। এরপর এর সঙ্গে আমি আরও 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নেব। দেখুন আমি 10.5 ইঞ্চি দাগ দিয়েছি, তার সঙ্গে আমি আরও এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো এটা হচ্ছে পরে কখনো আমাদের যদি টাইট হয়ে যায় তার জন্য। এবার এই যে দাগটা নিচের সঙ্গে এখন স্ট্রেট করে মিলিয়ে দেবো। আর নিচে কোনো এখন আমরা কোমরের মেজারমেন্টটা নেব না, এটা যখন আমরা সেলাই করব তখন এখানে মেজারমেন্টটা নেব। তো দেখুন দুটো পুরো দাগে জাস্ট ধরবো, ধরে এখানে মিলিয়ে দেবো। এবার দেখুন এখানে আমাদের মোহরার জন্য শেপ দিতে হবে। তো মোহরার জন্য আমি এই কোণ থেকে 1 ইঞ্চি উপরে প্রথমে একটা দাগ দিয়েছি, দিয়ে এই দাগটাকে এরকমভাবে রাউন্ড হিসেবে প্রথমে শেপটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা। এবার দেখুন এখানে আমি তালপাট কাটিং করব। তো তালপাট কাটিং করার জন্য কি করব, 1.25 ইঞ্চি ভেতরে আমরা একটা প্রথমে দাগ দেবো। এখানে 1.25 ইঞ্চি ভেতরে দাগ দিয়েছি। এই দাগটাকে এই পুট লাইনের দাগের সঙ্গে এবার আমরা এখানে আলতো হাতে মিলিয়ে দেবো। এরকম কোণ করব, কোণ করে এখানে মিলিয়ে দেবো। দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি দাগটা। এবার দেখুন এর ভেতর থেকে আমরা আরও 1 ইঞ্চি ভেতরে একটা প্রথমে দাগ দিয়ে দেবো। এটাকে এবার রাউন্ড শেপ হিসেবে মিলিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা। তো এটা হচ্ছে তালপাটটা আমরা কাটিং করছি। তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা, এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা। আর সবসময় কিন্তু তালপাট যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু হাতাতেও কিন্তু তালপাটটা কাটিং করতে হয়। এটা যখন আপনারা হাতাটা কাটিং করবে তখন কিন্তু করে নেবেন। হাতার এক সাইডে কিন্তু তালপাট কাটিং করতে হয়, সেটা কিন্তু এই সামনের সাইডের সঙ্গে কিন্তু জয়েন্ট হয়। আর যদি তালপাট না কাটিং করেন তাহলে আর হাতার তালপাট কাটিং করার কোনো দরকার হয় না। এবার দেখুন আমি এখানে কী করছি। তো এখানে আমি এবারে গলার যে চওড়াটা আমি সেটা নেব। তো এখানে আমি গলার চওড়াটা নেব 2 ইঞ্চি 2 সুত। আমি এখানে খুব বেশি নেব না, তাহলে কিন্তু কাঁধ থেকে খসে পড়ে যাবে। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি নিচ্ছি। তো এখানে আমার একদম ছোট করব এটা। দেখুন এখানে আমি প্রথমে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার কি করব, এবার এখান থেকে আমাদের সামনের গলার যে ডিপটা সেটা আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো এখানে আমার সামনের গলাটা হবে 6 ইঞ্চি। তো তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে টোটালে 6.5 দাগটা দিয়ে দেবো। এবার দেখুন ওপরে আমি 2 ইঞ্চি নিয়েছি আর নিচের দিকটা আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, মানে নিচটা একটু খেলানো করব, তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিচ্ছি। দেখুন এবার এই দাগটার সঙ্গে এই যে ওপরের দাগটা, এই দাগটা আমরা এখানে মিলিয়ে নেব।
এই যে দাগটার সঙ্গে এই উপরের দাগটা আমরা এখানে মিলিয়ে নেব। দেখুন এখানে আমি মিলিয়ে নিয়েছি। এবার কি করব, এখানে আপনারা শেপ দিয়ে দেবেন, আপনাদের যে কোনো ধরনের শেপ দিতে পারেন। তো এখানে আমার রাউন্ড হবে, তো রাউন্ড শেপ এখানে আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন নিচের দিকে আমাদেরকে বেল্টের জন্য মেজারমেন্টে দাগ দিতে হবে। তো বেল্টের জন্য এখানে আমি নেব 3 ইঞ্চি। দেখুন দেখাচ্ছি আমি এখানে 3 ইঞ্চিতে দাগটা দেব। তো এপাশেও আমি দেবো 3 ইঞ্চি, আর অপর সাইডেও এখানে আমি দেবো 3 ইঞ্চি। তো দিয়ে এই দাগ দুটোকে আমি প্রথমে আগে স্ট্রেট করে দাগ টেনে নেব। এখানে আমি প্রথমে দাগটা মিলিয়ে দিয়েছি, এবং আপনারা জানেন বেল্টে কিন্তু একদিকে একটুখানি উঁচু হয়ে থাকে, তো তার জন্য আমি এখানে প্রথমে 1/2 ইঞ্চি উপর একটা দাগটা দিয়েছি। দিয়ে এই দাগটাকে এরকমভাবে শেপ করে এখানটায় মিলিয়ে দেব। দেখুন এরকমভাবে মিলিয়ে দেব। এটা হচ্ছে বেল্টের মেজারমেন্ট। এবার দেখুন এখানে আমরা এবারে খাপের জন্য মেজারমেন্টটা নেব। এবার আমি এখানে পুরো সূত্রের সাহায্যে আপনাদেরকে কিন্তু বোঝাচ্ছি। তো এখানে যখন আপনারা খাপটা নেবেন, আপনাদের যারা একটু ভারী ছাতি হবে তার জন্য এখানে কিন্তু 7 নিয়ে নেবেন, ঠিক আছে। আর না হলে কিন্তু আপনারা এখানে 6.5 খাপটা নিতে পারেন। তো আমি এখানে একটু 7 নিচ্ছি, কেননা দেখুন আপনাদের যদি খাপ বড় থাকে তাকে পরে আপনারা সেলাই করে ছোট করতে পারবেন, কিন্তু আপনাদের যদি খাপটা প্রথম থেকে ছোট হয়ে যায় তখন তো আপনারা সেটাকে কিছু করতে পারবেন না। তাই জন্য যারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু সবসময় একটু বেশি বেশি কাপড় নিয়েই কাজটা করবেন। তো এখানে আমার একটু ভারী ছাতি ছিল যেনার আমি করছি, তো তাই জন্য আমি এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। দেখুন আমি 7 ইঞ্চি দাগ দিলাম। এবার দেখুন এই যে গলার ওপরে এখান থেকে 1 ইঞ্চিতে আমরা দাগ দেব। দিয়ে দাগটাকে প্রথমে স্ট্রেট করে নেব। তারপরে এই যে পেছনে যে বগল মোড়া ছিল এখান থেকে আমরা ভেতরের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এই দেখুন দিয়েছি। এই যে এবার 3টে দাগকে এখানে আমরা আলতো হাতে জাস্ট মিলিয়ে নেব এরকমভাবে। দেখুন আমি দেখাচ্ছি, এরকম আলতো হাতে জাস্ট এখানে আপনারা প্রথমে মিলিয়ে নেবেন পুরো দাগটাকে। দেখেছেন এখানে আমি মিলিয়ে দিয়েছি। এবার কি করছি দেখুন, এবার এখানে আপনারা এই যে খাপটা আমরা তৈরি করেছিলাম এর মিডিলটা আপনাদেরকে বের করে নিতে হবে। তো এখানে 7, তো 7-এর মিডিল হবে 3.5, তো আমি 3.5-এ দাগ দিয়েছি। এবার দেখুন আপনারা এখানে খাপের উপরের দিকের মাপ নিতে হবে। তো এটা হচ্ছে খাপ, এটা টোটাল খাপের 2টো পার্ট বেরোয়। তো নিচের পার্টের জন্য আমি ওপরে 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর 3 ইঞ্চিটা কিন্তু এই যে দাগটা দিয়েছিলাম এখান থেকে কিন্তু নিইনি, 3 ইঞ্চিটা আমি এখান থেকেই কিন্তু নিয়েছি। দেখুন 3 ইঞ্চি আমি এখানে দাগ দিলাম। তো অপর সাইডেও এখানে আমি 3 ইঞ্চিতেই দাগ দেবো। দেখুন এখানে 3 ইঞ্চি দাগ দিয়েছি। এবার এই 2 সাইডে আপনারা 3 ইঞ্চি যদি নেন তো মিডিলে এর থেকে হাফ আপনাদেরকে কম নিতে হবে। তাহলে এখানে আমি মিডিলে নেব 2.5 ইঞ্চি। তো আপনারা 2 সাইডে যত নেবেন আপনারা মিডিলে কিন্তু তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দিয়ে দাগটা স্ট্রেট করে মিলিয়ে দেবো। এবার এই যে 3টে দাগ, এই 3টে দাগ এরকম আলতো হাতে আপনাদের এখানে মিলিয়ে দিতে হবে। আপনারা কিন্তু এখানে কোনো স্কেলের সাহায্যে করবেন না, এরকম আলতো হাতে এরকমভাবে জাস্ট মিলিয়ে দেবো। দেখুন এখানে তাহলে আমার টোটালটা পুরোটা রেডি হয়ে গেল। এবার জাস্ট আমি রাখবো। প্রথমে এই যে পিছনের যে পার্টটা বগল মোড়া এটা দিয়ে পুরোটা কেটে নেব। কেটে আমি এখন প্রথমে লাইনিং কাপড়ের ওপর ছাপটা প্রথমে তুলে নেব। এখানে আমি কিন্তু পুরোটা কেটে নিয়েছি। এটা হচ্ছে সামনে বগল মোড়া এবং পেছনে বগল মোড়া থেকে কিন্তু কেটে নিয়েছি। এবার জাস্ট মেন লাইনিং কাপড়ের উপর রাখবো। রেখে এখন আমি হুবহু প্রথমে একটা ছাপ তুলে নেব। এটা তাহলে আমাদের পিছনের পার্টটা হয়ে যাবে। এখানে আমি লাইনিং কাপড়টা প্রথমে কিন্তু 2 পার্ট করে রেখেছি। এই দেখুন আমার কাপড়টা 2 পার্ট আছে, আর এটা আমার হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে। যেহেতু এটা আমার সামনের দিকে হুক হবে তাহলে পিছনের দিকের পিঠটা কিন্তু জয়েন্ট সাইডে আপনাদেরকে কাটিংটা করতে হবে। আর এখানে আমি লাইনিং কাপড়টা 1 মিটার কাপড় নিয়েছি। তো এবার দেখুন জাস্ট আমি যেরকমভাবে কেটেছিলাম এটা রাখবো, এর উপরে হুবহু রেখে এখানে আমি ছাপটা তুলে নেব প্রথমে। তো তুলে নিলে আমার তাহলে পিছনের পার্টটা কিন্তু তাহলে কাটিং হয়ে যাবে। এরকম দেখুন রেখেছি। রেখে এবার এখানে আমি প্রথমে ছাপটা তুলে নেব। দেখুন এখানে আমি এখন ছাপটা তুলে নিয়েছি। তো এটা আমি পরে কেটে নেব। দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের মোহরের সাইডে যেটা অংশটা ছিল এই অংশটাকেও কিন্তু আমি কেটে নিয়েছি। এটা আমাদের সামনের মোহরা ছিল। তো দেখুন আমি এখান থেকে পুরোটা কেটে নিলাম, এটা আমাদের আর কোনো দরকার নেই। এবার দেখুন এখানে আমাদের এই পার্টটা আর এই পার্টটা কোনো বাড়ানোর দরকার নেই, শুধুমাত্র আমরা বেল্টের নিচের দিকে 1/2 ইঞ্চি করে বাড়াবো। যখন আমি একটা লাইনিং কাপড়ে কাটিং করব তখন আমি পুরোটা এখানে বাড়িয়ে নেব। তো এখন আমাদের এই পার্ট আর এই পার্টটা আমাদের কোনো দরকার নেই। তো এই দুটো পার্ট আমাদের সরিয়ে রেখে দেবো। তো এবার হচ্ছে আমাদের এই পার্টটা আর এই পার্টটা আমাদের এখানে বাড়াতে হবে, কেননা এটা হচ্ছে খাপের পোর্শন। তো এই দুটো জয়েন্ট হয়ে কিন্তু খাপটা আমাদের রেডি হয়। তো এটা আমি এখানে বাড়াবো, তার আগে আমি কীভাবে করছি দেখুন। তো এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, এটা সরিয়ে দেবো। তো এই পার্টটাকে প্রথমে আমরা একটা কাগজের উপর রাখবো, রেখে এখানে প্রথমে এর হুবহু আমরা এখানে ছবিটা প্রথমে তুলে নেব। এরপর এরকম একটা পার্টে রাখবো, রেখে আমি এখানে প্রথমে একটা হুবহু ছবিটা তুলে নিচ্ছি।
দেখুন এখানে আমি পুরো ছাপটা কিন্তু তুলে নিয়েছি, তুলে এই পাড়টা আমি এখন এখানে সরিয়ে দেবো। এবার দেখুন আমাদের খাপের দু সাইডে প্রথমে বাড়াতে হবে। তো এখানে আমি কত বাড়াবো, এখানে আমি প্রথমে বাড়াবো 1 ইঞ্চি 2 সুত। তো দু সাইডে আমি এখানে 1 ইঞ্চি 2 সুতে করে দাগ দিয়ে দেবো। দেখুন দু সাইডে, আর কখনো কিন্তু এরকম স্ট্রেটভাবে রাখবেন না ফিতেটাকে, যেমন এটা আছে তেমনভাবে রাউন্ড হিসেবে রাখার চেষ্টা করবেন। দেখুন এরকম যেরকম আছে আমি সেরকমভাবে রাউন্ড করেছি, আমি কিন্তু এরকমভাবে কিন্তু ফিতেটা ধরিনি, ফিতেটা কিন্তু রাউন্ড হিসাবে আপনাদেরকে ধরতে হবে। তো এই দেখুন 1 ইঞ্চি 2 সুতে আমি এখানে প্রথমে দাগটা দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি 2 সুতে দিলাম, তো অপর সাইডেও এখানে আমি 1 ইঞ্চি 2 সুতেই দেবো। ঠিক রাউন্ড করে রেখেছি কিন্তু, দেখুন করে নিয়েছি। এভাবে যদি আপনাদের করেন আপনাদের খাপটা কিন্তু ভীষণই সুন্দর হবে, খুবই ভালো হবে, কোনো রকমের চ্যাপ্টা হবে না। এবার দেখুন নিচ থেকে আমরা এখানে হাফ ইঞ্চি দাগ দিয়ে দেবো। এটা কিন্তু কম্পালসারি সব রকমের মানে ব্লাউজের ক্ষেত্রে, মানে আপনার যে কোনো ধরনের মাপ হোক না কেন এই ক্ষেত্রে এই মাপটাই দরকার, মানে হাফ ইঞ্চি করে দিতে হবে। দেখুন আমি হাফ ইঞ্চি করে দাগ দিয়েছি। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান। তো এবার দেখুন এই যে ওপরের দিকে এখানে আমাদের 2 সুত বাড়াতে হবে। 2 সুতটা কেন বাড়াচ্ছি, এটা হচ্ছে আমাদের হুক আর হুকের ঘরের জন্য। তো আমি এখানে 2 সুত বাড়িয়েছি, আর এই ওপরের দিকেও এখানেও আমরা হাফ ইঞ্চি করেই বাড়াবো। এটাও কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রের জন্য। এবার দেখুন এই যে দাগটা এখান থেকে আলতো হাতে এই দাগটার সঙ্গে মেলাবো, আর এটা পুরোটা এখানে রাউন্ড করে দেবো, আর এই দাগটার সঙ্গে এই দাগটা পুরোটা মিলিয়ে দেবো। এখানে আমি টোটালটা কিন্তু পুরোটা মিলিয়ে দিয়েছি। তো এবার আমাদের এই খাপের যে নিচের পোর্শনটা এটা আমাদের তৈরি করতে হবে। তো তার জন্য দেখুন এই যে খাপটা আছে, এই খাপের যে পোর্শনটা এটা আমরা প্রথমে ফিতে দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব। তো দেখুন এরকমভাবে প্রথমে ধরবেন, ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবেন, আপনারা কিন্তু স্ট্রেট হিসেবে করবেন না। দেখুন তো এখানে আমার দেখুন 9 ইঞ্চি 2 সুত হয়েছে। তো প্রথমে আমি একটা 9 ইঞ্চি 2 সুত এখানে দাগটা দিয়ে দেবো। তো লম্বাটা দেখুন এখানে আমি 9 ইঞ্চি 2 সুত নিয়েছি, নিয়ে এখানে প্রথমে আমি 9 ইঞ্চি 2 সুতে দাগটা দিয়ে দিচ্ছি। তো দেখুন 9 ইঞ্চি 2 সুতে দাগটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমরা যে খাপটা তৈরি করেছিলাম নিচের পোর্শনটা দেখব এখানে আমাদের কতটা নিয়েছিলাম। তো যখন এটা আমরা কাটিং করেছিলাম তখন এখানে আমরা 3 ইঞ্চিতে নিয়েছিলাম, দেখুন 3 ইঞ্চি। তো তাহলে প্রথমে দুপাশে আমরা 3 ইঞ্চিতে দাগটা প্রথমে দিয়ে দেবো। তো দেখুন 3 ইঞ্চি দাগ দিয়েছি, তো এপাশেও কিন্তু সেম 3 ইঞ্চিতে প্রথমে একটা দাগটা দিয়ে দেবো। এবার এর উপরে আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব অতিরিক্ত, ঠিক আছে। এই দেখুন 1 ইঞ্চি নিয়েছি, তো এখানেও আমি 1 ইঞ্চি উপরে দাগটা নিচ্ছি। এবার এই যে দুটো দাগ এই দুটো দাগ এখানে আমি প্রথমে মিলিয়ে দেব। দেখুন এখানে আমি প্রথমে দাগটা মিলিয়ে দিয়েছি। তো এবার কি করতে হবে, এবার এর যে মিডিল আছে তো এর মিডিল আমাদেরকে এখানে বের করে নিতে হবে। তো দেখুন এখানে 9 ইঞ্চি 2 সুত ছিল, তো 9 ইঞ্চি 2 সুতের আমি প্রথমে হাফটা করে নেব। আপনারা এরকম ফিতে দিয়ে মেপে নেবেন কতটা কোথায় হয় আপনাদের মিডিল। তো এটা হচ্ছে আমার মিডিল পোর্শন। এবার দেখুন এখানে আমি কি করব, এবার একদিকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এই দেখুন 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি, তো তারই নিচে এই যে 1 ইঞ্চিটা দেবো তারই ঠিক নিচে এখানে আমরা হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। এটা হচ্ছে নিয়ম, এটা সূত্র, ঠিক আছে। দেখুন হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি, আর এই একই দিকের 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি, তার ঠিক অপর প্রান্তে আমরা হাফ ইঞ্চি নিচে আবার একটা দাগ দেবো। এরকম হাফ ইঞ্চি নিচে একটা দাগটা দিয়ে দেবো, দেখেছেন দাগ দিয়েছি। এবার এই যে দাগ দুটো এই দাগগুলো আমরা এখানে মিলিয়ে দেবো প্রথমে। এই দেখুন স্কেলের সাহায্যে ধরবো, ধরে এখানে মিডিলের সঙ্গে এই যে আমরা মিডিলটা দাগ বের করেছিলাম এই মিডিলের সঙ্গে এখানে আমাদের মিলিয়ে দিতে হবে। তো এটা কিন্তু সূত্র, এটা যে কোনো যে মানে আপনার সাইজের জন্য করেন না কেন এরকমভাবে কিন্তু করতে হবে। তো দেখুন আমি করে নিয়েছি। তো এখানে আমাদের কিন্তু এটা পুরো খাপটার নিচের খাপটাও কিন্তু রেডি হয়ে গেল। আর নিচে এখানে টেকিন দিতে হবে, টেকিনটা কিন্তু মাস্ট। তো টেকিনটা কীরকম দেবেন দেখুন, এটা তো মিডিল বের করেছি। এবার আমরা যখন এই যে নিচের খাপটা তৈরি করেছিলাম তো নিচে এখানে আমরা কতটা বাড়িয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত, আমরা নিচে এখানে 1 ইঞ্চি 2 সুত বাড়িয়েছিলাম। তো তাহলে আমাদেরকে যখন টেকিনটা দেবো তো তখন টেকিনটা এরকমভাবে দিতে হবে, এক সাইডে দিতে হবে 1 ইঞ্চি 2 সুত, তাহলে অপর সাইডেও দিতে হবে আমাদেরকে 1 ইঞ্চি 2 সুত দিয়ে টেকিনটা আমাদেরকে দিতে হবে। তো এই এর সঙ্গে তখন আমরা যখন সেলাইটা করব তো তখন কিন্তু আমাদের কাপড়টা দু ভাঁজে থাকবে, দু ভাঁজে দেওয়ার পর এরকমভাবে টেকিনটা আমরা দিয়ে দেবো। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি দেখুন এরকমভাবে আমাদের টেকিনটা তখন দিতে হয়। তাহলে বুঝতে পেরেছেন আমি কীভাবে করলাম। এবার আমি পুরোটা এখানে কেটে নেব। দেখুন এখানে আমি কিন্তু সবগুলো পার্ট কেটে নিয়েছি। তো এবার জাস্ট আমি এরকম কাপড়ের উপর রাখবো, কাপড়ের উপর রেখে পুরোটা কিন্তু কেটে নেব।
দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু বসিয়ে এখানে পিন করে নিয়েছি। তো এর উপর আমি হুবহু ছাপটা তুলে নেব। তো এবার একটা জিনিস লক্ষ্য রাখুন, এই যে আমাদের খাপের যে পোরশনটা আছে, এই যে খাপটা, এই খাপটাকে কিন্তু কখনো এরকমভাবে স্ট্রেটভাবে বসাবেন না। যেরকমভাবে স্ট্রেটভাবে রেখে দেবেন এরকমভাবে ছাপ কিন্তু তুলবেন না। এইভাবে করলে কিন্তু কী হয়, খাপটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে? সবসময় কিন্তু এই যখন পার্টটা কাটিং করবেন তখন একটু ক্যাটচাভাবে বসাবেন। দেখুন আমি যেভাবে এরকমভাবে ক্যাটচাভাবে বসিয়েছি, এরকমভাবে ক্যাপচাভাবে বসিয়ে এর উপর আপনারা পিন করবেন। আপনারা কিন্তু কখনোই সোজাভাবে বসিয়ে কিন্তু পিন মানে ছাপটা তুলবেন না। এরকমভাবে ক্যাটচা করে করবেন। ক্যাটচা করে করলে কিন্তু খুবই ভালো হয়। আপনাদের খাপটা কিন্তু তত সুন্দর হয়। সোজাভাবে করলে কী হয়, খাপটা কিন্তু চ্যাপ্টা হয়ে যেতে পারে, ঠিক আছে? দেখুন এর উপরে আমি এবারে ভালোভাবে ছাপটা তুলে নেব। জাস্ট রাখবো এর উপরে, এবার রেখে আমি এক ফোঁটাও কিন্তু কাপড় এক্সট্রা করব না, জাস্ট ছাপটা পুরোটা আমি তুলে নেব। এখন বেল্টের দিকে আমাদের কিন্তু বাড়াতে হবে। তো বেল্টের দিকটা আমাদের বাড়াবো কত, 1/2 ইঞ্চি করে বাড়াবো। তো আমাদের জাস্ট নিচের দিকে এই 1/2 ইঞ্চি করে আমাদের পুরোটা এখানে বাড়িয়ে নিতে হবে। এরকমভাবে হাফ হাফ করে আপনারা দাগটা দিয়ে দেবেন প্রথমে। দেখুন এরকমভাবে হাফ হাফ করে দাগটা এখানে দিয়ে দেবেন। আর এখানে কিন্তু আর কোনো দিকে কিন্তু বাড়ানোর দরকার নেই। আমি জাস্ট হাফ হাফ করে নিচের দিকে কিন্তু বাড়াবো এখানে। দিয়ে এবার আমি পুরো যেমন করেছি যেমন ছাপ তুলে নেব। দেখুন এখানে আমি সমস্ত কিছু কিন্তু কেটে নিয়েছি। তো এটা হচ্ছে আমার মেন কাপড়, এটা নিচে দেখুন লাইনিং কাপড়। তো লাইনিং কাপড় আর মেন কাপড় একসঙ্গে ধরে পুরোটা আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি হাতাটাও কিন্তু কেটে নিয়েছি। হাতার কীভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখানে কিন্তু দেখুন আমি এক ফোঁটা কিন্তু এক্সট্রা নিইনি। এই দেখুন এটা হচ্ছে আমার মেন কাপড়, এটা হচ্ছে লাইনিং কাপড়। তো দেখুন আর এটা এই দেখুন কাগজটার নিচে আমরা কিন্তু একদম সমানে সমানে কেটেছি, কোনো কাপড় কিন্তু এক্সট্রা নিইনি। শুধু এক্সট্রা নিয়েছি এই বেল্টের দিকে। তো বেল্টের নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি, আর নাহলে কোনো কাপড় কিন্তু এক্সট্রা নিইনি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো আজকের জন্য টাটা।